আসসালামু আলাইকুম আমাদের সাথে আছেন জনাব আব্দুল গফুর। তিনি অত্যন্ত জনপ্রিয় মিরপুর ভেড়ামারার জনপ্রতিনিধি। একটানা 33 বছর তিনি জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছেন, অথচ এই সময় তার বিরুদ্ধে দুর্নীতির ছিঁড়ে ফোটাও নেই। কিছু প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে উঠেছে, সেই প্রশ্নে আমি তার কাছে করতে চাই। আপনাদের প্রতিপক্ষ দল বলছে যে আমরা বিভিন্ন কার্ড দিব, বিভিন্ন কার্ডের মাধ্যমে টাকা দিবে, খাদ্যপণ্য দেবে। সেই জায়গায় আপনারা আসলে কি দেবেন বলছেন, বা এটাকে আপনারা কিভাবে ডিল করছেন? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি একটি দল ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, নানা ধরনের কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এক্ষেত্রে আমরা প্রথমত বলতে চাই, তারা এই দেশের তিনবার দেশ শাসন করেছে, তখন তারা কি দিয়েছে এদেশের জনগণ জানে। বরং এই দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকে বলে আসছে, বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় এবং আল্লাহ তাআলা আমাকেও যদি নির্বাচিত করেন, তাহলে আমরা একটি কাগজি বা প্লাস্টিকের কার্ড ধরায় দেওয়ায় বিশ্বাসী নই। আমরা চাই এদেশের মানুষের যে মৌলিক অধিকার সেটা নিশ্চিত করা। সেটা নিশ্চিত করতে হলে প্রথমত আমাদের দরকার এদেশের সকল জায়গার দুর্নীতি বন্ধ করা। এদেশের দুর্নীতি যদি বন্ধ করা যায়, তাহলে এদেশের বিগত দিনের হিসাব পরিসংখ্যানে দেখা গেছে আমাদের দেশে জাতীয় বাজেট 8 লক্ষ কোটি টাকা, অথচ দুর্নীতি হয়েছে 27 লক্ষ কোটি টাকা। এই দুর্নীতির পথটা যদি রোধ করা যায়, তাহলে মানুষের যে মৌলিক অধিকার, বিশেষ করে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তা, এই মৌলিক অধিকার পূরণ করা গেলে আর কোনো এইরকম কাগজি বা প্লাস্টিকের কোনো কার্ডের প্রয়োজন হবে না। আমরা বিশ্বাসী নই। আমরা এদেশের যুবক যারা তরুণ লেখাপড়া শেষ করে যাতে তারা কাজ পায়, আমরা সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমরা সত্যিকার অর্থে যে শিক্ষায় শিক্ষিত হয়ে একজন যুবক কর্মক্ষম হয়ে উঠবে, তার জন্য আমরা সেই শিক্ষা ব্যবস্থা চালু করব এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, এবং এদেশে কর্মসংস্থানের জন্য নতুন নতুন শিল্প কারখানা প্রস্তুত করে কর্মসংস্থানের ব্যবস্থা করব, এবং সেখানে নতুন নতুন উদ্যোক্তারা যাতে আরো বেশি করে তারা উদ্যোগ গ্রহণ করতে পারে, উদ্যোক্তা হতে পারে, সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। এবং পাশাপাশি যারা বিদেশে যেতে চায় তাদের জন্য সঠিকভাবে তাদের প্রশিক্ষণের মাধ্যমে অল্প টাকায় যাতে তারা বিদেশে যে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, সেখানে যাতে হয়রানির শিকার না হয়, সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। এজন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বলতে চাই, আমরা এই ধরনের কার্ডে আমরা বিশ্বাসী নই। আমরা মানুষের মৌলিক অধিকার পূরণ এবং তাদের নিরাপত্তার গ্যারান্টি আমরা দিতে চাই। ধন্যবাদ।